রিয়েল এস্টেট আইনে অপরাধ ও শাস্তি। রিয়েল এস্টেট অর্থ কী এবং বাংলাদেশে যে রিয়েল এস্টেট আইনটি আছে সে আইনে রিয়েল এস্টেট অপরাধসমূহের শাস্তি সম্পর্কে আজকে আলোচনা করব। আসুন প্রথমে জেনে নিই রিয়েল এস্টেট কী। রিয়েল এস্টেট আইন উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন 2010-এর সংজ্ঞা অনুসারে রিয়েল এস্টেট অর্থ হচ্ছে উন্নয়ন, ব্যবস্থাপনা ও ক্রয় বিক্রয়ের নিমিত্তে ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক কিংবা আবাসিক কোনো ফ্ল্যাট, প্লট বা অ্যাপার্টমেন্ট জাতীয় ভূসম্পত্তি বা ল্যান্ডকে বোঝানো হয়ে থাকে। এটিকে রিয়েল এস্টেট বলে। রিয়েল এস্টেট কিভাবে শুরু হয়ে থাকে? রিয়েল এস্টেট উন্নয়ন বা নির্মাণ কাজ শুরু হয়ে থাকে প্রথমত ভূমির মালিক যিনি আছেন, ভূমির মালিকের সাথে এবং নিবন্ধিত ডেভেলপারের সাথে একটি চুক্তি সম্পাদনের মাধ্যমে রিয়েল এস্টেট নির্মাণ কাজ শুরু হয়ে থাকে। অবশ্যই ডেভেলপার কোম্পানিকে অবশ্যই নিবন্ধিত হতে হবে, কেননা বাংলাদেশের এই আইনটিতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন 2010-এর বিধান অনুসারে যদি কোনো ডেভেলপার কোম্পানি তিনি যদি নিবন্ধিত না হয়ে থাকেন এবং ব্যবসা পরিচালনা করে থাকেন, সেই ক্ষেত্রে তিনি অপরাধ করেছেন মর্মে গণ্য হবেন। এই আইনের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা নিয়ে আজকে আলোচনা করব। এই আইনের 27 ধারায় বলা হচ্ছে ডেভেলপার কর্তৃক প্রতারণা এর শাস্তি কি। নিবন্ধিত ডেভেলপার যদি উন্নয়ন কাজ করার জন্য ভূমির মালিকের সাথে যে চুক্তিবদ্ধ হয়েছেন, সে চুক্তিবদ্ধ হওয়ার পর দেখা গেল কি ডেভেলপার কোম্পানি যদি নির্দিষ্ট একটি সময়ের মধ্যে ওনার কার্যক্রম সমাপ্ত না করেন কিংবা কার্যক্রম গ্রহণ না করেন কিংবা কার্যক্রম গ্রহণ করে অসমাপ্ত বা অসম্পাদিত অবস্থায় ফেলে রাখেন কিংবা ক্রেতার বরাদ্দকৃত বিধান অনুসারে ক্রেতাকে এবং ভূমির মালিককে আর্থিক কোনো ধরনের সুবিধা প্রদান না করেন বা ক্ষতিপূরণ প্রদান না করেন, যেহেতু কাজটি অসম্পাদিত অবশিষ্ট কাজটি না করে ফেলে রেখেছেন, এই টাইপের যদি কোনো ধরনের অপরাধ করে থাকেন সেটি প্রতারণা হিসেবে গণ্য হবে এবং সেই প্রতারণামূলক অপরাধের শাস্তি হচ্ছে, অর্থাৎ এই 27 ধারা অনুসারে শাস্তি হচ্ছে 2 বছর কারাদণ্ড এবং 20 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আরেকটি ধারায় আসি, সেটি হচ্ছে 28 ধারা। রিয়েল এস্টেট উন্নয়ন এই আইনের বিধান অনুসারে 28 ধারায় বলা হচ্ছে ভূমির মালিক যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ডেভেলপার বরাবরে যদি ভূমির দখল হস্তান্তর না করেন, ভূমির মালিকের সাথে নিবন্ধিত ডেভেলপারের যে চুক্তিটি সম্পাদিত হবে সেই চুক্তির বিধান অনুসারে যদি ভূমির মালিক নির্দিষ্ট সময়, যে সময়টি চুক্তিতে বেঁধে দেওয়া আছে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভূমির দখলটি ডেভেলপারের নিকট হস্তান্তর না করেন, ডেভেলপারের অনুকূলে হস্তান্তর না করেন, সেক্ষেত্রে ভূমির মালিক অপরাধ করেছেন মর্মে গণ্য হবেন এবং সেই অপরাধের শাস্তি হচ্ছে 2 বছর কারাদণ্ড বা 10 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে তিনি দণ্ডিত হবেন। এই আইনের 30 ধারায় কি আছে? বলা হচ্ছে ডেভেলপার কর্তৃক ভূমির মালিকের অংশ বুঝিয়ে না দেওয়ার দণ্ড। ডেভেলপার উন্নয়ন কাজ সমাপ্ত করার পর ভূমির মালিকের যে অংশটি রয়েছে চুক্তিতে উল্লেখিত ভূমির মালিকের অংশ যদি ভূমির মালিককে বুঝিয়ে না দেওয়া হয়, সেই ক্ষেত্রে ডেভেলপার কোম্পানি অপরাধ করেছেন মর্মে গণ্য হবেন। এখানে বলা হচ্ছে ভূমির মালিকের সাথে রিয়েল এস্টেট চুক্তিবদ্ধ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ভূমির মালিকের অংশ যদি ভূমির মালিকের অনুকূলে হস্তান্তর না করেন বা দখল বুঝিয়ে না দেন, সেই ক্ষেত্রে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে, ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। সেই জন্য 2 বছর কারাদণ্ডে
বা 20 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই আইনের অপরাধসমূহ জামিনযোগ্য হবে এবং আপোষযোগ্য হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।